তো সকাল সকাল আমি বাটিতে পিঠে নিয়ে নিয়েছি। এখন আমি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আগের দিন রাত্রিবেলা হয়েছিল, এত সুন্দর হয়েছে কি বলবো। খাওয়া দাওয়ার পরে আমি চলে গেছিলাম রান্না করতে। এখানে করছি পালং শাক। সকালে বিছানাটা গোছানো হয়নি, তারপর ভাবলাম গুছিয়ে নিই। বিছানা এলোমেলো থাকলে কেমন যেন ভালো লাগে না। আমাকেই যখন গোছাতে হবে তো তাড়াতাড়ি গুছিয়ে নিই, দেরি করে তো লাভ নেই। এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। দেখো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। বিছানা যখন গোছানো হয়ে গেছে তখন ভাবলাম নিচে ঝাঁটটাও দিয়ে দিই। চারিদিকে এলোমেলো হয়ে আছে। বাসি ঘরটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ছেলেকে এখানে দেখতে পাচ্ছ না, কারণ ও এখন গেছে ঘুরতে। সারাদিনও ঘুরতেই থাকে। এখন তো আমার সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে। কত খুশি দেখো। এখানে ছেলের জন্য দুধ ঠান্ডা করতে দিয়েছি, ওকে খাওয়াবো। এখানে ছেলে বসে আছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ছেলে খাওয়া দাওয়া করে এখন দেখো গাড়ি নিয়ে খেলছে। গাড়িটা খুব পছন্দের গাড়ি একটা ওর। এখন যেহেতু প্রচুর রোদ, তাই ভাবলাম ছেলেকে বেদানাটা খাইয়ে দিই। রোদে বেদানা খেলে অনেক ভালো, মানে কি রোদ থাকতে থাকতে খাওয়ানো ভালো। এখানে তো খুব খুশি মনে খেলছে আর খাচ্ছে। দাদার সঙ্গে ওদিকে কথা বলছে আর দাঁড়িয়ে আছে। দেখো এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো ছেলে একটা লেবু পেয়েছে, ওটা বসে বসে খাচ্ছে আর বলছে টক কমলা লেবু। তারপরে আমি চলে গেছিলাম রান্না করতে। দুপুরের মাংস হয়েছিল আজকে। আমরা দুজনে মিলে করেছিলাম, আমি আর আমার যা মিলে দুজনে করেছিলাম। আমার যা যখন রান্না করেছিল তখন ভিডিওটা আর করা হয়নি, তখন আমি ছিলাম না। রান্না করা হয়ে গেছে, আমি ভাত নিয়ে বসে পড়েছি। যা খিদে পেয়েছে কি বলবো। 12:30 যখন বেজেই গেছে, ভাবলাম ভাতটা আমি খেয়েই নি। ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, এখন আমি নিজেও খেয়ে নিচ্ছি। আর ও বললো যে পরে খাবে, তাই আমি একাই খেয়ে নিচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি ওর সঙ্গে কথা বলে বলে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। কি যে বলছিল আমার ঠিক মনে নেই।